ভোট মিটতেই এবার প্রশাসনে নজর মমতার। কোন প্রকল্পে কত দূর কাজ, দফতর ধরে ধরে আজ পর্যালোচনায় মুখ্যমন্ত্রী। নবান্নের বৈঠকে সব মন্ত্রী সচিবদের ডাক। জেলা শাসক পুলিশ সুপারদেরও সভাঘরে উপস্থিত থাকার নির্দেশ। ভোট মিটতেই প্রশাসনে আলাদাভাবে নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন প্রকল্পে কতদূর এগোলো কাজ, দফতর ধরে ধরে আজ পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। নবান্নের এই বিশেষ বৈঠকে সমস্ত মন্ত্রী এবং সমস্ত সচিবদের ডাক। জেলা শাসক পুলিশ সুপারদেরও এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ। 4 বিধানসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন। লোকসভা ভোটের ফলের নিরিখে এই 4টির মধ্যে 3টি আসনে এগিয়ে বিজেপি, একটিতে এগিয়ে তৃণমূল। উপনির্বাচন হবে 10ই জুলাই, গণনা 13ই জুলাই। লোকসভা ভোট মিটতে না মিটতেই ফের ভোটের ঢাকে কাঠি। এবার বিধানসভা উপনির্বাচন। পশ্চিমবঙ্গের 4 বিধানসভা আসনের উপনির্বাচনের দিনক্ষণ সোমবার ঘোষণা করল কমিশন। উপনির্বাচন হবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা এবং কলকাতার মানিকতলায়। আগামী 10ই জুলাই ভোট, 13ই জুলাই গণনা। এবারের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী যে 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তার মধ্যে 3টিতে এগিয়ে বিজেপি। রায়গঞ্জে বিজেপি এগিয়ে 46,739 ভোটে, রানাঘাট দক্ষিণে বিজেপির লিড 36,936 আর বাগদায় 20,614। একমাত্র মানিকতলায় 3,575 ভোটে এগিয়ে তৃণমূল। 2011 সালের বিধানসভা ভোটেও ছবিটা একই রকম ছিল। রায়গঞ্জে বিজেপি জেতে 20,748 ভোটে, রানাঘাট দক্ষিণে 16,515 ভোটে, বাগদায় বিজেপি জয়ী হয় 9,792 ভোটে। কলকাতার মানিকতলা কেন্দ্রে তৃণমূল জেতে 20,238 ভোটে। আবারও বিধায়ক হন সাধন পাণ্ডে, তার মৃত্যুর কারণে এই কেন্দ্রে উপনির্বাচন। অন্যদিকে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায় বিজেপির বিধায়ক ছিলেন যথাক্রমে কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী এবং বিশ্বজিৎ দাস। বিজেপির এই 3 বিধায়কই তৃণমূলে যোগ দেন। 24-এর লোকসভা ভোটে তাদের প্রার্থী করে ঘাসফুল শিবির। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তারা ভোটে লড়েন, কেউই জিততে পারেননি। তাদের পদত্যাগের জেরেই ফের ভোট হবে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায়। এই 3 জনেরই ফের বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হওয়ার সম্ভাবনা। এই 4 কেন্দ্র ছাড়াও বাংলায় আরো 6 বিধানসভা কেন্দ্রে পরে উপনির্বাচন হবে, কারণ এই 6 কেন্দ্রের বিধায়করাই এবার সাংসদ হয়েছেন। এর মধ্যে 5 জন তৃণমূলের, 1 জন বিজেপির। যেমন নৈহাটির পার্থ ভৌমিক, মেদিনীপুরের জুন মালিয়া, সিতাইয়ের জগদীশচন্দ্র বসুনিয়া, তালডাংরার অরূপ চক্রবর্তী, হারোয়ার হাজি নুরুল ইসলাম এবং মাদারিহাটে বিজেপির মনোজ টিক্কা। নিউজ 18 বাংলা। আর উপনির্বাচনের দিন ঘোষণা হতেই শুরু দেওয়াল লিখন। বাগদায় দেওয়াল লিখন শুরু করলো বিজেপি। বাগদার মনোহরপুরে সকাল থেকে দেওয়াল লিখনে বিজেপির কর্মীরা। বাগদা বিধানসভায় যে উপনির্বাচন, সেই উপনির্বাচন উপলক্ষে আমরা দেওয়াল লিখেছি বিজেপির সমস্ত কার্যকর্তারা মিলে, এবং আমরা দৃঢ় বিশ্বাস যে আমরা ভারতীয় জনতা পার্টি আবার পুনরায় বাগদা বিধানসভায় জিতব। বেলুর বাজার এলাকায় দুষ্কৃতী তাণ্ডব। রাতে পরপর সিসি ক্যামেরা ভাঙে দুষ্কৃতীরা। গিরিশ রোড, ঠাকুরানচক এলাকায় ভাঙা হয় 10টি সিসি ক্যামেরা। সেই ভাঙচুরের মুহূর্ত বন্দী হয় অন্য একটি সিসি ক্যামেরায়। এর আগেও আমরা দেখেছি এই সমস্ত এলাকায় অনেক অপরাধের কিনারা করেছে পুলিশ শুধুমাত্র এই সিসি ক্যামেরা ফুটেজের ওপর নির্ভর করে। তাহলে কি অন্য কোনো সংগঠিত অপরাধের উদ্দেশ্য ছিল তাদের, যে কারণে আগে এই সিসি ক্যামেরা ফুটেজ যাতে না পায় পুলিশ, সেই কারণে এই সিসি ক্যামেরাগুলিকে ভাঙা হলো? আমাদের প্রতিনিধি দেবাশিস রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিসের থেকে জানতে চাইবো, দেবাশিস, এরা কারা এবং এই যে ভাঙা হচ্ছে সিসি ক্যামেরা মূলত কি উদ্দেশ্য? দেখো, উদ্দেশ্য তো অবশ্যই তাদের একটা ক্রাইম করার উদ্দেশ্য রয়েছে বলেই পুলিশ মনে করছে। তার কারণ এইভাবে সিসিটিভি ক্যামেরা দরকার হলে দুষ্কৃতীরা চুরি করতে পারে, কিন্তু ভেঙে ফেলবে কেন?
ভেঙে ফেলার একটাই কারণ হতে পারে যে সংগঠিত কোনো ক্রাইম তারা আগামী দিন করতে চলছে। এবং সাম্প্রতিক বেশ কিছু ঘটনা আমরা দেখা 2-1 দিন আগে যেখানে রানীগঞ্জে ডাকাতি, সেখানে সিসিটিভি ফুটেজ পুলিশকে অনেকটা সাহায্য করলো এবং একাধিক মামলায় একাধিক ক্রাইমে আমরা দেখেছি এই সিসিটিভি খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে যখন পুলিশের তদন্তের ক্ষেত্রে। ফলে পুলিশকে ফাঁকি দিতে, তদন্তে যাতে কোনো রকম সাহায্য না পায় পুলিশ, সেই কারণেই ক্রাইম করার আগে তারা নতুন একটা পন্থা বাঁচল দুষ্কৃতীরা। এটা হচ্ছে এলাকায় যে সিসিটিভি, সেই সিসিটিভি ক্যামেরা, প্রায় 10টি ক্যামেরা গোটা এলাকা জুড়ে সেগুলিকে ভাঙা হলো। এই 10টি ক্যামেরা এলাকায় আওতায় কারা থাকতো? এই গিরিশঘোষ রোড এবং ঠাকুরানী চক বেলুর এলাকায় যে বিশাল একটি বাজার রয়েছে, সেই বাজারে বড় বড় সোনার দোকান, এমনকি বড় বড় আরো বেশ কিছু সামগ্রিক যে দোকানপাট, সেই দোকানপাটগুলিকে নজরদারি করা হতো। দোকানদাররা ব্যবসায়ী সংগঠন হিসাবে এই ক্যামেরাগুলি লাগানো হয়েছিল এবং সেই ক্যামেরা চুরি হয়ে যাওয়ার পরে কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে বা ভেঙে ফেলার জন্য আতঙ্কে রয়েছে ব্যবসায়ীরা এবং কপালে ভাঁজ অবশ্যই পুলিশের। তারা করলো যে ফুটেজ এখনো পর্যন্ত ভাঙার সময় যে ফুটেজ ভিসিআরে রেকর্ডিং হয়েছিল, সেই রেকর্ডিং ধরে কিন্তু তল্লাশি চালাচ্ছে বেলুর থানার পুলিশ। ধন্যবাদ দেবাশিস। কতজন দোকানওয়ালা আছে, আমরা এখানে ক্যামেরা লাগিয়েছিলাম গিরিশ ঘোষ রোডে আমাদের সেফটির জন্য। মোটামুটি 8-9টা ক্যামেরা আমরা এখানে লাগিয়েছিলাম। হঠাৎ রাত্রিবেলা দেখছি সব ক্যামেরা ভেঙে দিয়েছে। আমরা ব্যবসায়ী এত আতঙ্ক ভেদ করছি, আমরা ভাবছি আমাদের কি হয়ে যাবে। 2-3 দিন আগে আমাদেরকে থ্রেটিংও দিয়েছে। তৃণমূল করায় বন্ধ পানীয় জল সরবরাহ। তীব্র গরমে জলকষ্টে নন্দীগ্রামের ভেকুটিয়া পঞ্চায়েতের কয়েকটি পরিবার। প্রতিবাদে কলসি বালতি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভে মহিলারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত। সুজিতের কাছ থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। সুজিত, দেখো পরিস্থিতি যা দম বন্ধ করা গরম এবং সেখানে এই বলা যায় কাঠফোটা রোদ, গরমের মধ্যে যখন পানীয় জলের সংকট এবং তা নিয়ে যখন মানুষ অভিযোগ করছেন যে রাজনৈতিক কারণে এই অবস্থা বা এই অব্যবস্থা, সেখানে কিন্তু দেখা গেল কি না নন্দীগ্রামের মতো জায়গায়, নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের যে যারা জিতেছেন বুথ, সেই বুথ এলাকাতে জলের সমস্যায় জেরবার হচ্ছেন বাসিন্দারা এবং সেখানে তৃণমূলের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হচ্ছে যে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত যিনি প্রধান, তিনি একেবারে বলা যায় তাদের সহযোগিতা করছেন না, সমস্যা মেটাতে উদ্যোগ নিচ্ছেন না। এটা রাজনৈতিক কারণ তিনি যখন বলছেন তখন কিন্তু উল্টো কথা, অর্থাৎ বিজেপি কিন্তু অভিযোগ অস্বীকার করছে। কিন্তু গোটা ঘটনায় ভুক্তভোগী মানুষজন এবং তারা কিন্তু বিষয়টি নিয়ে তারা রাস্তায় নেমে বিক্ষোভে নেমেছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন একেবারে হাতে খালি কলসি বালতি নিয়ে, কারণ তারা জল পাচ্ছেন না এবং যে সাবমার্সিবল পাম্পগুলি রয়েছে সেগুলি অকেজো হয়ে পড়েছে এবং তার কারণে তাদের এই জলের সমস্যা এবং সমস্যা মেটাতে গিয়ে তারা কিন্তু দরবার করছেন প্রধানের কাছে। প্রধান বলছেন তাকে খবর দেওয়া হয়নি, রাজনৈতিক কারণ নয়। কিন্তু এই চাপানুতরের মাঝে জেরবার হচ্ছেন পানীয় জলের সংকটে নন্দীগ্রামের এই এলাকার মানুষজন। বেশ, ধন্যবাদ। জল পাইনি 3 মাস। আমরা দরখাস্ত নিয়ে গেলি, তাতেও লাই না। তৃণমূল জিতা পাট, ওই জন্য ওরা বিজেপি, ওই জন্য শুভেন্দু বারণ করছে এখানে এই অঞ্চলে জল দিতে না। তৃণমূল করে বলে এখানে এরকম বঞ্চিত। জল যদি না থাকে মানুষ কি বাঁচবে? কতদিন নেই? 3 মাস তো জল নেই। আমরা এখানে টিএমসি করি, ওরা বিজেপির প্রধান আছে, ওদের কাছে কতবার গেছি, তারা কোনো পদক্ষেপ লাইনি এবং আসেনিও একবার দেখতে যে ওরা বেঁচে আছে কি মরে গেছে। তাহলে নন্দীগ্রামে বিধায়ক জিতিয়া যদি এই কাজ করে, তাহলে ওর না জিতলে তাহলে তো আমরা তো মরে যাবো মনে হয়। এখানে অবিলম্বে এই সাবমার্সিবলগুলো যেন ঠিকঠাক করে সারানো হয়। গোটা এলাকার মানুষ পানীয় জল পাচ্ছেন না, কিন্তু তাই বলে কি রাজনীতি থেমে থাকবে? রাজনীতি কিন্তু রাজনীতির জায়গাতেই আছে। আমি প্রধান সাহেবকে লিখিতভাবে দিয়েছি টেবিলে এবং বিডিও সাহেবকেও দিয়েছি, কিন্তু ইচ্ছে করে সাবমার্সিবল সারানোর জন্য মিস্ত্রি পাঠানো হয়নি। পাশের বুথগুলো দেখলাম সেখানে সাবমার্সিবল সারানোর জন্য মিস্ত্রি পাঠানো হয়েছে, সাবমার্সিবল সারিয়ে দেওয়া হয়েছে ভোটের আগে। প্রধান বিজেপি থেকে এই বছর হয়েছে, তাই প্রধান ভাবছে তার দল থেকে নিশ্চিত নির্দেশ রয়েছে যে 1 নম্বর বাবুখান বাড় 29 নম্বর বুথে কোনো সাবমার্সিবল সারানো হবে না। 1 নম্বর অঞ্চলে বাবুখানপাড় 1, ওখানে যিনি জনপ্রতিনিধি আছে তিনি একদিনও আমাকে এ পর্যন্ত ওখানকার যে এলাকার কি অসুবিধে এ পর্যন্ত আমাকে জানায়ওনি। জনপ্রতিনিধি হয়ে প্রধানকে না জানায় তাহলে আমি জানবো কি করে যে ওর এলাকায় যে সমস্যাগুলো খারাপ হয়েছে? যিনি সারায় তাকে আমি বলেছি তুমি ওখান থেকে যে মোটরটা নিয়েছো তুমি ইমিডিয়েটলি সারিয়ে দাও।